আদিতে আমাদের সনাতন ধর্ম ছিল, পরবর্তীতে হিন্দু ধর্ম হলো। তারপরে হরিচাঁদ ঠাকুর যখন এলো, সেই হরিলীলা ধরে তারক গোসাই নিজে হাতে কলম ধরে তার লীলা লিখন করেছিল। সত্যি তো? যারে হরিলীলামৃত কয়। তাহলে কি পাওয়া যায় সেই হরিলীলামৃতের পাতায়? মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগত ভরি। তাহলে আদিতে সনাতন ধর্ম ছিল, পরবর্তীতে হিন্দু ধর্ম হলো। তারপরে তারক গোসাই এসে হরিলীলামৃত লিখন করলো, তার মধ্যে সূক্ষ্ম শব্দ ঢোকায়। তাই এই সূক্ষ্ম শব্দের অর্থ বুঝি নাই পাগল, এই জন্যে নিবেদন জানাই তোমার রাঙা পায়, এই সূক্ষ্ম শব্দ ব্যাখ্যা করিয়া বুঝাইয়ে দাও আমার ধারে সনাতনের মধ্যে কেন সূক্ষ্ম শব্দ ঢোকায়। তাই তো এই প্রথম প্রশ্ন গেল হয়ে কার্যনাই সে কথা কই। আমি আর একখানা প্রশ্ন করি উত্থাপন। কি? হরিচাঁদ ঠাকুর যখন এলো তার লীলা ধরে তারক গোসাই হরিলীলামৃত লিখন করলো, তাই তো? তাহলে এই হরিলীলামৃত থাকতে বুঝি না আমি সভাতে তোমার গুরুদেব আর একখানা গুরুচাঁদ চরিত্র সৌধা কেন করলো লিখন? গুরুচাঁদ চরিত্র সৌধা কেন করলো লিখন? কারণ গুরুচাঁদ চরিত্র সুধা কেন করলো লিখন? হরি গুরুচাঁদ চরিত্র সুধা কেন করলো লিখন? তাই তো? কারণ আমি একজন কৃষ্ণ ভক্ত, হরিবাসরে যখন যাই রে ভাই, সেখানে যখন ওই শুনতে পাই আর্ধেক শুনি কোন ভাবে কি ঢোকে আমার মজার কায়দা নাই। দাদা কি কও? তাই তো? কারণ যা যা শুনি তাই বসে শুনুন জ্ঞানী গুণী, যেখানে আমার কম পড়ে যাবে অন্তর দিয়ে দেখুন ভেবে আমার একটু পরিষ্কার করে একটু শ্রবণ করে দেবেন একদম, যাতে শুনিয়ে বাধা বিঘ্ন দূরে যায়। তাহলে এইটা কেন করলে লিখন? তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে, এইটা জানতে চাই আমার মন। তারপরে কি বলে? কি বলে? জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। তাহলে এদিকে হরিচাঁদ ঠাকুরও বাবা, এদিকে গুরুচাঁদ ঠাকুরও বাবা, দুই বাবাটা একসঙ্গেই বাবা। কারণ একজন বলেছিল, সন্ধ্যে দাদা ষষ্ঠী, তুই দাদা তোর বাবা দাদা তোরা দাদার গোষ্ঠী, আর এই জায়গা হয়েছে বাবার গোষ্ঠী। কারণ হরিচাঁদ ঠাকুর বাবা তিনি ভগবান, আমি মানিয়ে নিলাম। জয় বাবা হরিচাঁদ কয়ে প্রণাম দিলেন হরিচাঁদ ঠাকুরের ভাই, তাই তো? এইবার যদি বলেন জয় বাবা গুরুচাঁদ, তাহলে হরিচাঁদ ঠাকুর যদি বাবা হয়, প্রণাম দিলেন তার ডাঙ্গা পায়, তার পুত্র সম্পর্কে কি হয় আপনারা কন? কি হয়? কি হয়? বাবা হরিচাঁদ তার পুত্র, বাবা কইলেন তার পুত্র কি হয়? দাদা হয় না? তাহলে দাদা না বলিয়ে আমি বলি সভা তলে সেই গুরুচাঁদ ঠাকুরেও বাবা কয়। এই দুই বাবাটা একসঙ্গে বাবা হয়ে যায়। কারণ রামচন্দ্র যখন এসেছিল, খুলে বলি সভা তল, তার দুটি পুত্র ছিল, কথা মিথ্যা নয়। লব কুশ নামে যাদের পরিচয়, কই তাদের তো বাবা বলে না, সত্যি না? আবার কৃষ্ণচন্দ্র যখন এলো, তারও পুত্র ছিল, তার পুত্রদেরও বাবা কয় না। কিন্তু গুরুচাঁদ ঠাকুরের মধ্যে দাঁড়িয়ে বলি সভা সান্নিধ্যে এমন কোন গুণ ছিল আমার কাছে একটু খুলে বলো, যে গুরুচাঁদ ঠাকুরেরও বাবা কয়। পরিষ্কার দাঁড়িয়ে বলি সবার ঠাই আমার প্রশ্নের মধ্যে কোনো ভেজাল নাই। আমি পরিষ্কার করিয়ে পাগলের কাছে শুনতে চাই, অন্তরে আছে ভাবো। এইবার আমি আর একখানা প্রশ্ন করব। কি? এই মতুয়া যারা সরাসরি খুলে বলি সভাধারে, তারা ব্রাহ্মণ কোনো কাজে লাগায় না,
পূজা পার্বণ লাগায় না। পিতার যখন শ্রাদ্ধ ক্রিয়া হবে অন্তর দিয়ে দেখুন ভেবে সেখানেও লাগায় না। বিবাহ যখন হবে সেখানেও লাগায় না। তাহলে আগের থেকে যা ছিল, খুলে বলি সব হাত হলো, কৃষ্ণচন্দ্র ব্রাহ্মণকে সম্মান দিয়েছিল, ভগবান পর্যন্ত ব্রাহ্মণকে সম্মান দেয়। এই জন্য ভিগু চিহ্ন দেখা যায়। তাহলে এইবার ভিগু পদ চিহ্ন দেখা যায়। এইবার কি মতুয়ার বাজারে সেই ব্রাহ্মণ লাগায় না, কারণ হরিচাঁদের ভক্ত আছে, খুলে বলি সবার কাছে, নিজেই ব্রাহ্মণ হয়ে যায়, তারপরে নিজেরাই তারপরে ওই কাজ করে, কি বলবো, সবাধারে। তাহলে এই ব্রাহ্মণ কেন বর্জন হলো আমার কাছে খুলে বলো। পূজা পার্বণে বিয়ে সব কিছুতে বাদ দিল কিসের তাই? ঠিক হয়েছে দাদা? এই জন্য তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে, এটাও আমার জানবার আছে অভিপ্রায়। আর একখানা প্রশ্ন করে যাই, যখন পাগলরে কাছে পাই সহজে কেন ছাড়িয়ে দেবো? কি যত প্রশ্ন আছে আজকে ডালিয়ে থুয়ে যাবো, কপালে যাওয়াই হোক, দরকার আমি আসবো না। বাবা কি কও? আমি আসবো না, কিন্তু পাগল বলি যাক। কি এই মতুয়ার বাজারে দেখি পাগল, হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, বিচরণ পাগল, দামোদর পাগল, পাগলে পাগলে একটা বাজার মিলে গেছে রে মশাই। কি সত্যি না? তাহলে এত পাগলের বাড়ি কোন জায়গায়? রামযুগ যখন ছিল, ওই আমি বলি সব হাত তলো, তখন কিন্তু কোনো পাগল ছিল না। কৃষ্ণ যুগেও পাগল ছিল না। কিন্তু মতুয়ার বাজারে বলো দেখি আমার ধারে এত পাগল কেন? কোন জগতে গেলে পরে বুঝায় বলো আমার ধারে পাগল বলে বলে তারে। এই পাগল তত্ত্ব জানবার আছে অভিপ্রায়। প্রশ্ন কয়টা হয়েছে? অনেকগুলো হয়েছে না? গুঁড়িয়ে রাখি নাই তো, অনেক হয়ে গেছে মোটাই, আর দিয়ে দরকার নাই। কি তবে দাঁড়িয়ে বলি সবার বরাবরই আমি যেভাবেতে প্রশ্ন করি, পাগল তুমি যেন যুক্তি দেখাইয়ে জবাব দিয়ে চলে যাই না। গল্পের একটা অর্ডার আছে, এটি বলতেই হবে। কেমন? দুটো ছেলে 11 বছর বয়স, ঈশ্বরে পাকা, আপনার সামনে বিড়ি খাবে। যদি বলে যে এই আমি তোর বাপ বয়সী, আমার সামনে বিড়ি খাইস, কইস আমি আমার নিজের বাবারে তাই মানিনি, আর উনি বাপ বয়সী। তা ওরা দুটো ছেলে 11 বছর বয়স, ছোট্ট ছোট্ট দুটো গামছা পরে নদীর কূলে স্নান করতে গেছে। এখন নদীর কূলে গিয়ে বলছে, এ ভাই কি আমরা একটু যুক্তি তর্কের লড়াই খেলি? বলে কি? কয় তুই 2 অক্ষরে নেপাল লিখতে পারিস? দেখ 2 অক্ষরে নেপাল লেখা যায় নাকি? নেপাল লিখতে তো 3 অক্ষর লাগে, 9 কারে নে, পয়াকারে পা, আর ল, নেপাল। কয় আমি 2 অক্ষরে লিখে দেখাবো। কি শয়তান! বালিতে প্রস্রাব করিয়ে বালিটা একটু মাখো মাখো হয়েছে, ওই জায়গায় লিখছে 9 কারে নে, মাঝখানে বিগেট খানিক ফাঁকা, তারপরে লিখছে একটা ল। কয় তো নেল হয়ে গেল, তোর নেপাল কোথায়? কয় চো এখনো খাটাই নেই, বোঝো না? 9 কারে নে, মাঝখানে বিগেট খানিক ফাঁকা, ওই জায়গায় আসতে ঢুকিয়ে দিয়েছে পা, নেপাল। বলে উরি আমার কপাল, শরীর খাটাইয়ে নেপাল। হ্যাঁ, শরীর খাটাই লিখলে তো আমিও কত কিছু লিখতে পারি জানিস? কি তুই তো 2 অক্ষরে নেপাল লিখছিস, আমি 1 অক্ষরে হারাধন লিখে দেখাতে পারি, তুই পারিস? কই সে আবার কি? ওর গায়ে কিছু পরা ছিল না, আলগা গায়ে রয়েছে, ও তো প্রস্রাব করে লিখছে। আরে থুথু দিয়ে বুকের পরে বড় করে একটা রয়াকারে রা লিখছে, রয়াকারে রা। দেখ একটা অক্ষর নিলাম। কয় তোর হারাধন কই? কয় আছে, এইবার খাটাবো, দেখ ভালো করি। এই যে রয়াকারে রা, আর এই যে হা, হা
রা আস্তে গামছা খুলে দেশে হারাদল হয়ে গেছে। এই জন্য পাগল তোমার চরণ ধরে করিমালা আমার জবাব দিতে এসে এইভাবে শরীর খাটাইয়ে জবাব দিতে আসে না। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমি বুঝলাম না যে কেমন আছি দয়া তোমার দনি আয়ে, আমি বুঝলাম না কেমন আছি তোমার দুনিয়ায়, আমি বুঝলাম না কেমন আছি তোমার দুনিয়ায়। আমার ভালো মন্দে, আমার ভালো মন্দে, আমার ভালো মন্দে, ভালো মন্দের দ্বন্দ্ব নিয়ে, ভালো মন্দের দ্বন্দ্ব নিয়ে সন্ধ্যা সকাল কেটে যায়। বুঝলাম না যে কেমন আছি তোমার দুনিয়ায়, আমি বুঝলাম না যে কেমন আছি তোমার দুনিয়ায়। পাল্টে গেছে পৃথিবীটা, মানুষের নাই দাম, জীবন দোলাই দোলে নায়ার অশ্রু রক্ত ঘাম, অশ্রু রক্ত ঘাম। মানুষ সাজনারি পুরদাস, ও মানুষ, মানুষ সাজনারি পুরদাস, মানুষ সাজনারি পুরদাস ঘটাচ্ছে ভীষণ সর্বনাশ। জীবনেরই দোলি নাচে মরণের উল্লাস, মরণের উল্লাস। দেখি তার মাঝেও তোমার প্রকাশ, তার মাঝেও তোমার প্রকাশ, আলোয় কালোর ইশারায়। বুঝলাম না যে কেমন আছি তোমার দুনিয়ায়, আমি বুঝলাম না যে কেমন আছি তোমার দুনিয়ায়। ভাবি আমার কপাল মন্দ, দ্বন্দ্ব শুধু তাই, মুখ দেখে দুঃখ বুঝে নেবে এমন বান্ধব নাই, এমন বান্ধব নাই। ধরে রাখি গেলাম, ধরে রাখি, আখি গেলাম, ধরে রাখি গেলাম। একই কামনা তোমার, দুঃখ আঘাত নিত্য চিতে, বেদন হাহাকার, বেদন হাহাকার। আমি বুঝতে নারিবি না তোমার, বুঝতে নারিবি না তোমার কান্না হাসির দোলায়। বুঝলাম না যে কেমন আছি তোমার দুনিয়ায়, আমি বুঝলাম না যে কেমন আছি তোমার দুনিয়ায়। শারদ প্রথম প্রভাত মধুর নীলে, আমার জীবন বিলার ছিন্ন তারে কি পরশ দিলে, কি পরশ দিলে। আমি দেখেছি বুঝি, আমি দেখেছি, দেখেছি বুঝি, আমি দেখেছি
কেমন আছি দয়াল তোমার দুনিয়ায় আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায় চাওয়া পাওয়া বুকের মাঝে ফোটে এক কুসুম, গন্ধে তার সারা বিশ্ব সাজেনি নিঝুম, সাজেনি নিঝুম। ওরে আশা নিরাশায় ওরে আশা, আশা নিরাশায় ওরে আশা নিরাশায় শান্ত পন্থ ফিরে চায়, জানায় অজানার পার হতে ডাক দিয়ে কে যায়, ডাক দিয়ে কে যায়। আমার হাত ধরে কে নেবে সেথায়, হাত ধরে কে নেবে সেথায়, রসিকা দেশে আশায়। বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়, বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। যে ভাবেতে প্রশ্ন করলেন সবারই সদল, আপনারা বসে বসে শুনলেন জ্ঞানী জন। আদিতে আমাদের কিন্তু সনাতন ধর্ম ছিল, পরবর্তীতে দেখো বাবা হিন্দু ধর্ম হলো। হরিলীলামৃত তারক গোসাই করিল লেখন, তাহার মধ্যে আমি কিন্তু পরিদর্শন। তাহার মধ্যে দেখি বাবা সূক্ষ্ম শব্দ ঢোকায়, সূক্ষ্ম শব্দ ব্যাখ্যা করে বোঝাবে আমায়। এই তত্ত্ব জানতে আমার আছে অকিঞ্চন, তোমার চরণে প্রশ্নমালা করলেন নিবেদন। এরপরে গোসাই আমার সভাতে আসিবে, তাহার ভাবের কথা ভুলিয়া বলিবে। তত্ত্ব জানতে আমার আছে অভিপ্রায়, ভালো করে জবাব দেবে এ ধর্ম সভায়। এ জগতে মতুয়া দ্বারা ব্রাহ্মণ মান্য নাহি দেয়, এই কথা শুনে আমার বড় লজ্জা পায়। এই তত্ত্ব জানতে আমার আছে অকিঞ্চন, তোমার চরণে প্রশ্নমালা করলেন নিবেদন। কোন জগতে গেলে পরে পাগল বলে কয়, আমার গুরু চাঁদতে কেন বাবা বাবা বলে হেতায়। কোন গুণে গুরু চাঁদ ঠাকুর বাবা হয়ে গেল, বাবা তত্ত্ব সবাই এসে তুমি খুলে বলো। রামচন্দ্রের পুত্র ছিল মিথ্যা কথা নয়, তাদের কি বাবা বলে দেয় পরিচয়। কৃষ্ণ যখন এসেছিল এই ধরায়, তাদের কিন্তু বাবা বলে না বলিয়ে সবাই। হরিচাঁদের পুত্র গুরুচাঁদ কি করে বাবা হয়, বাবা তত্ত্ব জানতে আমার আছে অভিপ্রায়। এই বাবা তত্ত্ব সবাই এসে আলোচনা করে বোঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে। তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, তুই আমার মতো ভাব এখানে পূর্ব সমাপন। এরপরে জবাবদাতা সভাতে আসিবে, তাহার ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে সে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। গুরুদেবের সে চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে জানতাই। গুরু যদি কান্ডারি হয়ে বসে কারণায়, ভাঙাতরি হলো তার পাড়ি উঠে যায়। উঠুক না তোমার উঠুক তোমার ধরুকারি, ভাঙাতরি হলো তার উঠে যাবে পাড়ি। দেখ তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাব কেন সপন। এদিকে আছেন আমার ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ ধুলি দেবেন আমার শির। অসুস্থ ভাব চলে যায় রে, এদিকে আছেন আমার মাতৃজাতি গ্রহণ করে যাই সবার সম্প্রতি। এই পর্যন্তই আমার ভাব সঙ্গ হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রভা।